যশোর সরকারি সিটি কলেজ যশোরের নবাগত ছাত্রছাত্রী যারা 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমাদের স্বাগতম। আজকের এই অনলাইন ক্লাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শফিকুর রহমান। ইতিমধ্যে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের 2টা ক্লাস কন্ডাক্ট করেছি। আশা করি তোমরা এই ক্লাসের সাথেই ছিলে। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ে কিছু অংশ নিয়ে আলোচনা করব। তার আগে গত ক্লাসে আমি তোমাদের কিছু বইয়ের রেফারেন্স দিয়েছিলাম। তোমরা ইতিমধ্যে আশা করি অনেকে বই কিনতে পেরেছো, আর যারা পারোনি তারা বই কালেকশন করো। তোমরা যারা এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো তাদেরকে স্বাগতম আবারও, কিন্তু যারা যুক্ত হয়নি তাদেরকেও এই অনলাইন ক্লাসের সাথে আমাদের সিটি কলেজের ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার জন্য অথবা ইউটিউবে যে ক্লাসটা দেয়া হয় সেগুলো দেখার জন্য তোমরাও তাদেরকে সহযোগিতা করবা, আমরাও আহ্বান জানাচ্ছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এই অধ্যায়ের যে চলমান ক্লাস তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ। আমরা ইতিমধ্যে প্রথম ক্লাসে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ নিয়ে আলোচনা করেছি। মনে রাখতে হবে সেটা ছিল বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান, অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে গেলে যেসব উপাদানের প্রয়োজন হয়। কিন্তু আজকেও আমরা উপাদান পড়ব, সেগুলো বলা হচ্ছে বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ আমরা যে বিশ্বগ্রামের ধারণা এখন বহন করছি সেটা কোন কোন ক্ষেত্রে কোন কোন এলিমেন্টসের সাথে রিলেটেড, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এই জন্যই বলা হচ্ছে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ, রিলেটেড মেইন এলিমেন্টস অফ গ্লোবাল ভিলেজ আইডিয়া। অর্থাৎ আমাদের যে গ্লোবাল ভিলেজ আইডিয়া, সেই আইডিয়ার সাথে যে সব এলিমেন্টসগুলো রিলেটেড। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহের সাথে এই উপাদান সমূহ এক করা যাবে না, কারণ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহে আমরা পড়েছিলাম হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট কানেক্টিভিটি, ডেটা ও মানুষের জ্ঞান বা সক্ষমতা। কিন্তু এই উপাদানগুলো হচ্ছে যে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান, এগুলো প্রতিষ্ঠা উপাদান না, এগুলো ধারণা সংশ্লিষ্ট উপাদান। তো আমরা এই ধারণা সংশ্লিষ্ট কিছু উপাদান দেখি কি কি আছে। আমরা ইতিমধ্যে গ্লোবাল ভিলেজ সম্পর্কে জেনেছি। আজকে যেহেতু গ্লোবাল ভিলেজ নিয়ে এর কিছু আলোচনা আছে, আরো একবার দেখে নিই। গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগ, সেটা রেডিও, টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদির মাধ্যমে যুক্ত থাকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। এর সাথে গ্লোবাল ভিলেজের সাথে বা এর রিলেটেড যে এলিমেন্টসগুলো আছে সেগুলো আজকে আমরা দেখব। সেটা হচ্ছে প্রথম আমরা বলতে পারি কমিউনিকেশন, যোগাযোগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে এখন তাৎক্ষণিক যোগাযোগ কিন্তু মানুষের সম্ভব হয়েছে। মূলত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এটি সম্ভব হয়েছে। আমরা এখন বিভিন্ন যে আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা
ল্যান্ডফোন, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, ওয়াকিটকি ইত্যাদির মাধ্যমেই কিন্তু আমরা এই তাৎক্ষণিক যোগাযোগ করতে পারি। এছাড়া আমাদের যে কানেক্টিভিটি যেটা আছে, ইন্টারনেট কানেকশন, এর মাধ্যমেই কিন্তু আমরা সহজেই বিশ্বের যে কোনো প্রান্তের খুব দ্রুততার মাধ্যমে মেইল, অডিও, ভিডিও, চ্যাটিং, এসএমএস ইত্যাদি কিন্তু আমরা ভিডিও কনফারেন্সিং ইত্যাদির মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারি। তাহলে বিশ্বগ্রামের সাথে রিলেটেড, অর্থাৎ বিশ্বগ্রাম এর রিলেটেড যে এলিমেন্টস, তার মধ্যে কিন্তু যোগাযোগ অন্যতম। এই যোগাযোগ হতে পারে টেলিযোগাযোগ ব্যবস্থা, তথ্য যোগাযোগ ব্যবস্থা, প্রত্যক্ষ যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থা। অর্থাৎ এই যোগাযোগও বিভিন্ন ধরনের হতে পারে। আমরা টেলিযোগাযোগ বলতে যা বুঝি মূলত সেটা ল্যান্ডফোন হতে পারে, মোবাইল ফোন হতে পারে, বা স্যাটেলাইটের মাধ্যমেও কিন্তু এটা টেলিযোগাযোগ ব্যবস্থা বলা যায়। আবার এই টেলিযোগাযোগ ব্যবস্থার মধ্যে ডিজিটাল ল্যান্ডফোন, মোবাইল কমিউনিকেশন, স্যাটেলাইট ইত্যাদি বলা যায়। এছাড়া আছে আমরা বর্তমানে যেটা আমরা বলি, আমরা তথ্য যোগাযোগ ব্যবস্থা বলতে পারি, যেটা দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যে কোনো সময় তথ্য আদান প্রদানের মাধ্যমে কিন্তু প্রিয় শিক্ষার্থী যোগাযোগ করতে পারে। এছাড়া প্রত্যক্ষ যোগাযোগের কথাও বলা যায়। প্রত্যক্ষ যোগাযোগ বলতে, প্রত্যক্ষ যোগাযোগ বা যাতায়াত বলতে সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে যে ঘরে বসেই সাধারণত বিভিন্ন বুকিং বা সিট রিজার্ভেশন। সিট রিজার্ভেশন মানে হচ্ছে যে আমরা যেমন প্লেনের টিকিট রিজার্ভেশন করি, ট্রেনের টিকিট রিজার্ভেশন করি, বা কোনো হোটেল বুকিং দিই, এগুলোকে সাধারণত রিজার্ভেশন সিস্টেম বলা যায়। অর্থাৎ ইলেকট্রনিক উপায়ে কোনো আসনের ব্যবস্থা করা বা সংরক্ষণ করা, এটাও কিন্তু এক ধরনের যোগাযোগ, এবং এই বিশ্বগ্রামের ধারণার সাথেই এইগুলো সংশ্লিষ্ট। আমরা দ্বিতীয়ত বলতে পারি কর্মসংস্থান। আমাদের এই বিশ্বগ্রামের ধারণার সাথে কিন্তু কর্মসংস্থান একটা ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের কিন্তু মূল হাতিয়ার, প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার ও ইন্টারনেট। এই কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে কিন্তু মানুষের বর্তমানে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। মানুষ ঘরে বসে এখন অর্থ উপার্জন করতে পারছে। এটা হতে পারে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর মাধ্যমে। অনেক ক্ষেত্রে উদ্যোক্তার উন্নয়ন সম্ভব হয়। আবার অনলাইনের মাধ্যমে কিন্তু চাকরিরও সুযোগ ঘটে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কর্মসংস্থানের মধ্যে সবচেয়ে বড় যেটা এখন বর্তমানে প্রচলিত, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বলা যায়। আমরা আসলে ফ্রিল্যান্সিং বলি, ফ্রিল্যান্সিংটা আসলে কি? ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটো দুই জিনিস, এটা বুঝতে হবে। ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে কাজ না করে স্বাধীনভাবে কাজ করা, এটা কিন্তু ফ্রিল্যান্সিং বলে। কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যে এই কাজ করে তাকে ফ্রিল্যান্সার বলে। আর আউটসোর্সিং হচ্ছে অনলাইনে কোনো মার্কেট প্লেস থেকে নিজের যোগ্যতা অনুযায়ী কোনো কাজ খুঁজে সেটা সম্পাদন করে বায়ারের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করা, অর্থাৎ অন্য কোনো সোর্স থেকে ইনকাম করা। দিস ইজ কল্ড আউটসোর্সিং। তাহলে এই ফ্রিল্যান্সিং এরই একটা অংশ হচ্ছে আউটসোর্সিং করা। বর্তমানে বহুল প্রচলিত অনলাইনে, এর মাধ্যমে এগুলা কিন্তু মানুষ এখন বিভিন্ন তার কর্মসংস্থান সৃষ্টি হয়ে বলা যায়, বা সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। বিস্তারিত আলোচনা বলতে এটা অনেকের অনেক আগ্রহ থাকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এগুলো করার। আর সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী,
তোমরা ইউটিউব দেখে এগুলো শিখতে পারো, অথবা এখানে আমি কিছু মার্কেট প্লেসের কথা বলতে পারি, যেমন freelancer.com, upwork.com, ইল্যান্স গ্রুপ, হ্যাঁ, ভিউয়ার্কার ইত্যাদি। এগুলো এইসব যে মার্কেট প্লেস আছে অনলাইনে, সেখানে রেজিস্ট্রেশন করে সেখানে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলে সেখান থেকে কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী কোনো কাজ খুঁজে নিয়ে সেটা সম্পাদন করে সেখান থেকে অর্থ উপার্জন করা সম্ভব। এছাড়া উদ্যোক্তার উন্নয়ন সম্ভব হচ্ছে, এবং অনলাইনের মাধ্যমে কিন্তু এখন ব্যাপক চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে। এই সবগুলোই কিন্তু বিশ্ব যে আমরা বিশ্বগ্রাম রিলেটেড যে উপাদান সেটা বলতে পারি। শিক্ষা, শিক্ষার ক্ষেত্রেও আমরা অভূত পরিবর্তন বা শিক্ষা প্রযুক্তি, যে প্রযুক্তির ব্যাপক একটা অবদান আমরা শিক্ষা ক্ষেত্রে বলতে পারি। এখানে আমরা আমার শিক্ষার দিকে তাকালেও বুঝতে পারি যে বর্তমানে গ্লোবাল ভিলেজের কারণে শিক্ষার একটা অভূতপূর্ব পরিবর্তন বা উন্নতি সাধিত হয়েছে। মানুষ ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ইউনিভার্সিটির সে ই লার্নিং এর মাধ্যমে সেখান থেকে সে কোর্স করতে পারে, ডিগ্রি নিতে পারে। এছাড়া সে বিশ্বের যে কোনো প্রান্তের ই বুকের মাধ্যমে যে কোনো ভার্সনের বই সে সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারে। তো এগুলো গ্লোবাল ভিলেজের রিলেটেড এলিমেন্টস আমরা সহজেই বলতে পারি। চিকিৎসার ক্ষেত্রে অভূত পরিবর্তন সাধিত হয়েছে। মানুষ এখন ঘরে বসেই কিন্তু এই চিকিৎসা সেবা নিতে পারছে। সেখানে সে দূরবর্তী স্থানে ডাক্তারের সাথে না যেয়েও দূরবর্তী স্থানে বসেও সে চিকিৎসা সেবা নিতে পারে টেলিমেডিসিনের মাধ্যমে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ কিন্তু দূরবর্তী স্থানে বসেও নেওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী, গবেষণা, রিসার্চ একটি দেশের উন্নতির জন্য আসলে মূলত রিসার্চ একটা, এর কোনো বিকল্প নেই, গবেষণার বিকল্প নেই। কিন্তু অনেক দেশ তাদের অর্থের অভাবে কিন্তু গবেষণা ঠিকমতো চালনা করতে পারে না। কিন্তু এই বিশ্বগ্রামের কল্যাণে বর্তমানে কিন্তু বিভিন্ন দেশের অনলাইনে বসে বিভিন্ন দেশের গবেষণা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থেকে এখন কিন্তু গবেষণা পরিচালনা অনেকেই করে থাকে, এবং অথবা অন্যান্য দেশেরও গবেষণার যে ফলাফল সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে কালেকশন করে সেটা কাজে লাগাতে পারে। তাহলে গবেষণাও একটা বিশ্বগ্রাম রিলেটেড একটা অন্যতম উপাদান আমরা বলতে পারি। অফিস, আসলে অফিসের বর্তমানে অফিসিয়াল সকল কাজেই প্রযুক্তির ব্যবহার আমরা দেখতে পাই, এবং অফিসের এই প্রযুক্তির ব্যবহার কারণেই অফিসের এখন কর্মদক্ষতা অনেক বেড়েছে, এবং সেখানে কাজ এখন অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ এখন অফিসে আর আগের মতো বড় বড় ভলিউম বা পেপার চালাচালি করে না। এগুলো তারা এখন পেপারবিহীন অফিসও বলা যায়, কারণ সবকিছুই এই প্রযুক্তির কল্যাণে সবকিছুই প্রযুক্তির মধ্যে কিন্তু এখন সেটা প্রযুক্তির মধ্যেই ঢুকে গেছে বলা যায়, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে। এই জন্য বর্তমান অফিসকে কিন্তু পেপারবিহীন অফিসও আমরা বলতে পারি। এখানে অটোমেশন সিস্টেম তৈরি হয়েছে, এখানে অফিসের ওয়ার্কারদের হাজিরা, হ্যাঁ, সব কিছুই কিন্তু এখন এই প্রযুক্তির কল্যাণে অটোমেটেড হয়ে গেছে। আসলে এখানে রেসিডেন্স, বাসস্থান বলতে আসলে বোঝানো হচ্ছে এখানে মূলত স্মার্ট, একটা স্মার্ট হোম। স্মার্ট হোম মূলত এমন একটা প্রযুক্তি যেখানে কম্পিউটার কেন্দ্রিক, অর্থাৎ
কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে, সিএডি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেট কেন্দ্রিক একটা বাড়ির অনেক কিছুই আমরা কন্ট্রোল করতে পারি। যেমন এই কন্ট্রোলিং হতে পারে যে আমার বাসার কুলিং সিস্টেম বা এসি, হিটিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি সিস্টেম সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। অফিসে ঘরে বসেই অফিসের বিভিন্ন কনফারেন্স করা সম্ভব। রিমোট কন্ট্রোলের মাধ্যমেই গাড়ির গাড়ির গ্যারেজ গাড়ির গ্যারেজ দরজা খোলা বন্ধ সম্ভব। হ্যাঁ, এবং ঘরে বসেই ঘরের যে আমার ওয়াশিং মেশিনটা আছে, ঘরের আমার যে টিভি, সব কিছুই কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে একটা স্মার্ট হোম তৈরি করা সম্ভব। এগুলো কিন্তু বিশ্বগ্রামের একটা অন্যতম, বিশ্বগ্রাম রিলেটেড অন্যতম উপাদান আমরা বলতে পারি। ব্যবসা বাণিজ্য, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ব্যবসা বাণিজ্য এখন পুরো বিশ্বময়। এখন আর ব্যবসা বাণিজ্য মানুষ কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে করছে না। এখন বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ যে কোনো প্রান্তের কোনো প্রতিষ্ঠানের সাথে সহজেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছে। তারা ই কমার্সের মাধ্যমেই তারা ক্রেতা বিক্রেতা বিশ্বের যে কোনো প্রান্তে বসেই তাদের আদান প্রদান করা কিন্তু এখন সম্ভব হচ্ছে। সংবাদ, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমরা বিশ্বের যে কোনো প্রান্তের সংবাদ যে কোনো মুহূর্তে আমরা পেয়ে যাই। এটা নিয়ে তো আর বিস্তারিত আলোচনা করার দরকার নেই। সংবাদ যে গ্লোবাল ভিলেজের একটা রিলেটেড একটা অন্যতম উপাদান, এটা আমরা সবাই জানি। আমরা ঘরে বসেই আমাদের স্যাটেলাইটের মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে, আমরা টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে আমরা সহজেই গণমাধ্যম, যে কোনো গণমাধ্যমের মাধ্যমে সহজেই আমরা কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তের খবরাখবর সহজেই কিন্তু আমরা গ্রহণ করতে পারছি। বিনোদন ও সামাজিক যোগাযোগ, আমরা সোশ্যাল কমিউনিকেশন বলতে পারি সহজেই। সোশ্যাল কমিউনিকেশনের মধ্যে এখানে আমরা যেগুলো দেখতে পাই সাধারণত, আসলে সোশ্যাল কমিউনিকেশন বলতে যেটা বোঝাই যে এটা এমন এক ধরনের যোগাযোগ, অনলাইন ভিত্তিক বলা যায়, একটা প্ল্যাটফর্ম যেখানে ব্যক্তি অপর কোনো ব্যক্তিবর্গের সাথে একটা সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে, তার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হতে পারে। এগুলোর কোনো নির্দিষ্ট সীমারেখা নাই। এগুলো যে কোনো ধরনের সে মতামত, আইডিয়া, কার্যকলাপ শেয়ার করতে পারে, আলোচনা বিতর্ক করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এই সোশ্যাল কমিউনিকেশন বলতে আসলে আমরা এখন যেটা বুঝছি যে ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদির মাধ্যমে যে সামাজিক যোগাযোগ, এটাকেই আমরা সাধারণত সোশ্যাল কমিউনিকেশন বলছি। আর এন্টারটেনমেন্ট তো আছেই, এগুলো তো বর্তমানে সব অনলাইন কেন্দ্রিক আছেই। তো এই সবগুলোই মূলত বিশ্বগ্রাম রিলেটেড অন্যতম উপাদান আমরা বলতে পারি। সাংস্কৃতিক বিনিময়, বর্তমানে আমরা ইন্টারনেটের কল্যাণে কিন্তু সারা বিশ্বের বিভিন্ন দেশের যে কালচার, আমরা সেই কালচার কিন্তু সহজেই এক্সচেঞ্জ করতে পারি। আমরা একে অন্যের কালচার সম্পর্কে জানতে পারি। পুরো বিশ্বের বিভিন্ন কালচারের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারি এবং কোনো কালচারের আমরা ভালো দিকও গ্রহণ করতে পারি। এটা সব কিছুই কিন্তু সম্ভব এই গ্লোবাল ভিলেজের কারণে। তো প্রিয় শিক্ষার্থী, বিশ্বগ্রাম রিলেটেড অর্থাৎ গ্লোবাল ভিলেজ রিলেটেড যে আমাদের মেন এলিমেন্টসগুলো, সেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, যার মধ্যে ছিল যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়।
তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আলোচনা। এই আলোচনাতে তোমাদের একটা বাড়ির কাজ রইলো, সেটা হচ্ছে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ আলোচনা করো। আমি যে উপাদানগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখবা, সেগুলো সম্পর্কে সবগুলোই জেনে রাখবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, করোনা থেকে দূরে থাকো। ধন্যবাদ সবাইকে।